আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে এক টুকরা লাউ নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর অন্য আরেকটা বাটিতে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল নিয়ে নেব এবং এখানে ভাতের চালের পরিমাণ মতো চাল ধুয়ে পানি ঝরিয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, তার সাথে এলাচ, তেজপাতা এবং দারচিনি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার সাথে আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর তাতে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব, তার সাথে লাউ কুচি দিয়ে দেব এবং ধুয়ে রাখা ডালও দিয়ে দেব। আমি এখানে বুটের ডাল এবং মসুর ডাল ব্যবহার করেছি। তারপর তাতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। চাল সহ সবজি এবং মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। চালটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভালো করে ভেজে নেওয়ার পর তাতে ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে দেব। যেহেতু এটা সেদ্ধ চাল, তাই পানির পরিমাণ একটু বেশি দিলেও সমস্যা নেই। আর আমি এটা একদম নরম খিচুড়ি রান্না করব, তার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি। পানি দেওয়ার পর ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর তারপর তাতে একটা টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যখন পানি অনেকটা কমিয়ে আসবে তখন তাতে ঢাকনা দিয়ে রান্না করে নেব, যাতে চালটা ভালো করে ফুটিয়ে যায়। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নেব। তারপর তাতে আমি 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বিরিয়ানির মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, পানিটা আর একটু শুকিয়ে আসার জন্য। পানিটা অনেকটা শুকিয়ে যাওয়ার পর নেড়ে চেড়ে নামানোর আগে তাতে কিছুটা ঘি
দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আর একটু রান্না করে নামিয়ে নেব। যেহেতু আমি এটা নরম খিচুড়ি রান্না করতেছি, তাই এখানে একটু পানি পানি রাখা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তারপর গরম গরম ডিম ভাজি এবং ভর্তা দিয়ে পরিবেশন করবেন।